আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আর আমার চ্যানেল থেকে জানাই অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি আসলাম আলমগঞ্জ, আমাদের ধুবড়ী জেলা আলমগঞ্জে। মানে এই যেটা দেখতেছেন সামনে, এটা মানে একটা বিয়া বাড়ি। এই বিয়াটাকে খাওয়ার জন্য আসলাম। কিন্তু আমার সাথে আছে আমার আরও 6 জন ফ্রেন্ড। তো দেখেন মাটির মধ্যে কিন্তু পুরো লাইটিংয়ের ব্যবস্থা করছে। অ্যাকচুয়ালি বিয়েটা একটা রহস্য আছে, তার মানে 5 লাখ টাকা নাকি খালি গেটটাই বানাইছে। তো এই যে মামা আর পার্টনার একটা, তো এটা কিন্তু গেটের মূল প্রবেশদ্বার। 5 লাখ টাকার গেট। এই যেটা বিয়েটা দেখতেছেন, এই গেটটা মূল আকর্ষণ করছে মানুষকে, মানে যেটা ফটোশ্যুটের কি করছে, খুব দুনিয়া, খুব সুন্দর লাগছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আপনাদেরকে দেখার চেষ্টা করতেছি। তো ভিতরে যাই দেখি। তো এই দেখেন উপরে কত সুন্দরভাবে ডিজাইন করছে, মানে যেদিকে তাকাবে সেদিকে মানে দেখার শোভা। খুব সুন্দর সুন্দর বস্তু করছে আর কি। টোটাল বিয়েটার কত টাকা দিন বাজেট ছিল। তো এই দেখেন এই সামনে একটা কত সুন্দর করে ফুলের মানে গাছ বানায় রাখছে, মানে ফটো ওঠার জন্য। আর সেলফি পয়েন্টে কিন্তু কয়েকটা আছে। এই যে এটা হচ্ছে কন্যা, এই দেখুন ভিডিওগ্রাফি কিন্তু সব এখানে আছে, ভিডিও শ্যুট হইতেছে, ফটো শ্যুট হইতেছে। একটু কন্যাটাকে ভালো করে দেখায়, যেহেতু জেরা উসলে বিয়েটা আইছি, তো তেনাকে যদি ভালো করে না দেখা যায় তো এটা কিন্তু আসলে আফসোস থেকে যাবে। তো এই হচ্ছে কন্যা, তাই এনারই বিয়া, আর এনার বিয়া উপকূলে আমরা আছি। আর এই যে সামনে যে মেয়েটা দেখতেছেন পাশে, এটা কিন্তু আমাদের সিঙ্গার আকাশ চৌধুরীর বোন। তো দেখতেছেন বিয়ার খুব সুন্দর। কি সোমেশ, কি খবর? একদম মাছ কিরম লাগতেছে তাতে? একদম অসাধারণ। হ্যাঁ কর ভাষা নাই, কর ভাষা নাই। তা ক্যামেরা বলে গেলে কেমন হবে নাকি? আফজাল ভাই, সাইফুল ভাই, এই তো ভালো আছো না? হ্যাঁ ইনশাল্লাহ। তুমি কি আছো? আমি তো তো কাম করতেছি। তো অনেকদিন পর কিন্তু তোমার সাথে দেখা। হ্যাঁ হ্যাঁ, তোমার তো হঠাৎ করে তুমি এখানে বিয়ে? সত্যি বলতে তো হয়তো কি করবো, তুমি তো জানোই যে আমি হয়তো টুকটাক ক্যামেরা স্যামেরার কাজ করি। এই আমিনুল নাকি আবার? দাদা তুমি কি যাবা না? নাই এই যে মানে যাই হোক, মানে কামে ব্যস্ত, তারপরেও মানে সাইফুল ভাই আসছে, ভালো লাগছে। তো আমরা হয়তো ওই যে বিয়েটা দেখতেছেন, হয়তো এই বিয়েটার ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি কোনটা না, ওটা ইনশাল্লাহ জানি, এবং কি আমার দর্শক কিন্তু জানে যে তুমি একজন ভালো ভিডিওগ্রাফার, আমি ফটোগ্রাফার। নিজে বলি না, হয়তো কি যায় আমি কতটুকু করতে পারি কি না পারি, ওটা হয়তো মানুষের মানে দেখে বা যে রেজাল্ট দেখে ওটা বলে। যাই হোক আমি ভালো করে ট্রাই করি, তো ওই হিসাবে হয়তো এই কাজটা আমি পাইছি, এত বড় কাজ আমি পাইছি, এটা আমার কাছে একটা মানে গর্ব। অ্যাকচুয়ালি কিন্তু কইতে গেলে কিন্তু যদি আমার দুবি ডিস্ট্রিক্টে যদি কোনো ধরনের প্রাইজ দিতে হয়, ফার্স্ট মানে ফটো এবং ভিডিওগ্রাফি, ওটা কিন্তু মানে আফজাল ভাইকে দিতে লাগবে। তোমার মুখে তুমি যেটা বলতে ওটা তোমার মুখে বললে হবে না, মানে আমাদের যেটা দর্শক বলে বা আমরা নিজে যেটা দেখি তোমাদের কাজকর্ম, এরকম কাজকর্ম কেউ মানে সহজে করতে পারে না, অসম্ভব হয়ে যায়। তো এই ধরনের কাজ কিন্তু তুমি করে মানুষকে দেখাইতে চাও, যে তার জন্য কিন্তু খুবই আমরা গর্বিত, ভালো লাগে। অ্যাকচুয়ালি ওটা হয়তো পাবলিকে, এটাই আমি মানে নিজের গ্রামের মানুষ, এই ধরনের কথাগুলো আসলে ভালো লাগে। তো আসলে আমি কামে কতটুকু স্যাটিসফাই আমি নিজে জানি না, হয়তো মানে তার সাথে যে কিরকম ব্যস্ত থাকেন, এ কিন্তু অ্যাকচুয়ালি ম্যানেজমেন্ট টিমটা কিন্তু কন্ট্রোল করে। এক জায়গায় থাকে, হয়তো নেটওয়ার্কের সমস্যা তৈরি করে না, ওই জন্য আমরা হয়তো এগুলো ইউজ করে থাকি। এদিকে আমার দর্শক কিন্তু দেখছে যে যেরকম যেটা বিয়া, এই বিয়া কিন্তু পুরোটাই ম্যানেজমেন্ট কিন্তু আমাদের ভিডিওগ্রাফি হিসেবে আমারই আফজাল ভাই করতেছে, তার সাথে সহকারী হিসেবে আছে আমার আমিনুল ভাই। আমরা যে জায়গায় কাজ করি এরকম কিছু না, মেলা জায়গায় কাজ করা হয়, তো ওই জন্য। আমিনুল তুমি কি বলবা? অ্যাকচুয়ালি কি আর বলবো, এত বড় বিয়া মোবাইলে কাজ হয় না, আমাদের ভিডিও গিয়ে আছে। তো অ্যাকচুয়ালি সকাল থেকে আমরা কাজ করে আছি এখানে, মানে বহুত ব্যস্ত, ভাত খাই নাকি টাইম নাই, মানে খাওয়া দামো ভিড় কামাম ভিড় লাগে গেছে। তো প্যাডে কি দেয় বেশি কিছু পাওয়া যায় না, এখন খাওয়ার টেনশন। যাবার দিও না একটা বিয়ে কতগুলো মানুষের আইটেম করলে গেলা, যে খাওয়ার জন্য মানুষ ঘন্টার পর ঘন্টা এরকম ভাবে দাঁড়াইতে থাকতে লাগে। আপনারা নিজে একবার অনুভব করেন যে এরকম করে ভিড়ের মধ্যে আমরা দাঁড়ায় রয়েছি খাওয়া দাওয়া করার জন্য, তারপর কিন্তু সিট ক্যাপাসিটি নেই। আর যেখানে খাওয়া দাওয়া করতেছে ওইখানে কিন্তু আছে মানুষ বেশি আছে, মানে সিট ধরে। একটা বড়ই কিন্তু একসঙ্গে 300 মানুষ খাওয়াইতে পারে, তারপরেও 300 মানুষ যদি খাওয়াইতে পারে, তার সাথে আরো 600 মানুষ দাঁড়ায় রয়েছে, মানে সিট ধরে ধরে। তো আসলে খুব খারাপ লাগতেছে, মানে নিজেই খুব অসহায় মনে হইতেছে এর করে খাওয়া দাওয়া করার জন্য। এই যে দেন, এই ছাড়া কোনো ভাত পায় নাই, ভাতের জন্য খারাপ হয়েছে, কত ইচ্ছিম বললাম। এই যে
ইতিমধ্যে নশা এসে গেছে গা, মানে বিয়ে এসে গেছে। তো এটা হচ্ছে নশা, মেয়ের পাশে ডাইন সাইডে যে দেখতেছেন ইনি কিন্তু নশা। তো এনার সাথেই এনার বিয়া। তো এই বিয়েটা খাওয়ার জন্য কিন্তু আমরা আইছিলাম। তো দেখতে পাচ্ছেন নশা এবং কন্যা দুটো একসঙ্গে, এই দেখেন এখন ভালোভাবে একবার দেখে না। তো এনাদের উৎসবে কিন্তু এত বড় একটা আয়োজন প্রোগ্রাম করছে। তো খুবই দেখা ছিল আজকের ভিডিওটা, খুব ভালো লাগছে। মানে যেটা মানুষের সমাগম, এত বড় বিয়ে আমাদের জানাতে খুব কম হয়। মানে আমার কিন্তু সেকেন্ড বার এরকম বিয়ে খাওয়া, খুব সুন্দর। মানে কি কি ডিজাইন করছে, বাপরে বাপ, শাড়ি পাড়া স্টাইল, মেখলা পাড়া স্টাইল দেখা যায় এরকম প্রোগ্রাম আসলে। তো সবাই একটু বেশি সাপোর্ট করবেন। তো আমার জীবনের সেকেন্ড টাইম এরকম বিয়ে, যদি এর আগে একটা এরকম বিয়ে খাইছি, এরকম কিন্তু স্টেজ বা এরকম প্রোগ্রাম সাজানো হয় নাই। ওরা খুব বড় বড় বিয়ে ছিল, কিন্তু এরকমভাবে সাজানো হয় নাই। তথাপি দুটো বিয়ে ভালো লাগছে, খুব সুন্দর। তো এখন কিন্তু আমরা চলে যাব, যেহেতু আমাদের খাওয়া দাওয়া হয়েছে, আর একটুখানি থাকে আমরা কিন্তু চলে যাবো আজকের মতো। এই সাইডে কিন্তু জিলাপির ব্যবস্থা করা হয়েছে, আপনারা চাইলে জিলাপি খাইতে পারেন। আর আরেকটা সাইডে রাখা আছে পান দোকান, মানে ওখানে পান খাইতে পারে। তো এই যে এই সাইডে যে এখানে কিন্তু পান দোকান দেওয়া আছে, মানে কি পান চান সব ধরনের পান পাওয়া যায় এখানে। যদি বিয়ে তারপরে কিন্তু সব ধরনের পান আছে এখানে। আর পানটা নিয়ে কিন্তু একটু হুলস্থুল হয়েছে, মানে ছোটো চাওয়াগুলা সবাই পানের জন্য কিন্তু পুরো ভিড় লাগাই দিচ্ছিল, যার জন্য একটু রাগ হয়েছিল দোকানদার ভাই। তো দেখতে পাচ্ছেন এটা হলো পান দোকান। এখন আমরা চলে যাব। তো অনেক রাত হয়ে গেছে, মোটামুটি রাত বাজে 10:30। তো যাইতে মোটামুটি ঘন্টা 1.5 লাগবে। তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি এখানে। আর ভিডিওটা কীরকম লাগলো সবাই একটু কমেন্ট বক্সে জানা যাবেন। আজকের মতো বিদায় জানাই, সবাই দোয়া করুন, পাশে থাকুন। দেখাবেন নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।